কিয়া, আজ শুরুতেই তোমার সাথে কিছু কথা বলে নিতে পারলে ভালো হয়। আমাদের বিয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার তো তোমার প্রতি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই প্রত্যুষ। হয়তো তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। আমাদের বিয়েটা কিন্তু হতে হতে হচ্ছিল না কিয়া। আমি বিয়ের আসর থেকে উঠে আসতে যাচ্ছিলাম, আর সেটা যদি হতো আমাদের কারোর জন্যই সুখকর হতো না। আর তুমি নিশ্চয়ই এটা মনে করো না যে উইদাউট এনি রিজন আমি এটা করছিলাম জাস্ট ছেলে খেলা করার জন্য। বিয়ের আসর থেকে উঠে আসতে চাইছিলে কারণ তুমি সাময়িকভাবে রিয়্যাক্ট করেছিলে, তাই সেটা তো হতো না, তাই না প্রত্যুষ? মানে বিয়ে তখন প্রায় শেষের পথে আর তুমি উঠে চলে আসতে, সেটা কখনো হয়? এই কথাটার মধ্যে কি কোনো থ্রেট লুকিয়ে আছে? না না প্রত্যুষ, তা কেন? আমি কিন্তু একদম বাস্তব কথা বলছি। দেখো, কালকে তোমার মায়ের আচরণে আমাদের পরিবারে একটা তুমুল ঝড় উঠেছিল। আমরা খুব সাধারণ মানুষ, আমরা খুব সাধারণ এলাকায় থাকি। আর শুধু আমাদের পরিবারের লোকেরাই যে রিয়্যাক্ট করেছিল তা তো নয়, সেখানে পাড়া প্রতিবেশী ছিল, আত্মীয় স্বজনরা ছিল। আর সবাই মিলে যখন একটা বিষয়কেই খারাপ বলতে থাকে না, তখন মেনে নিতে হয় যে সেখানে কিছু না কিছু গন্ডগোল তো আছেই। দেখো, আমাদের সোসাইটি একরকম ভাবে তৈরি, আমাদের চোখ মন সেইভাবেই তৈরি। সেটা তো ওরকম হঠাৎ করে পাল্টে ফেলা যায় না, তাই না বলো? আর হতে পারে যে তোমার মা ভীষণ অ্যাডভান্স বা তোমরা ভীষণ অ্যাডভান্স, কিন্তু তার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে সে যেখানে যাচ্ছে তারাও কি অতটা অ্যাডভান্স, তারা কি সেই ব্যাপারটা নিতে পারবে, সেটা তো একটু ভাবা উচিত ছিল, তাই না? না, আমি বুঝতে পারছি না তোমার কথাটা। তুমি পরোক্ষভাবে মাকে ক্রিটিসাইজ করছো, তাই তো? না না, ক্রিটিসাইজ করছি না, কথা উঠলো তাই বললাম। কিয়া, আমার মা কিন্তু নিজে থেকে যেতে চাননি। আমি বারবার ইনসিস্ট করেছিলাম বলেই গিয়েছিলেন। আর তাছাড়া ছেলের বিয়েতে মা যাবে নাই বা কেন? ছেলের জীবনে মায়ের থেকে মঙ্গলাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে? আর তুমি একটা কথা বলো না কিয়া, আমার বিয়েতে মা এসেছিলেন বলে তোমাদের বাড়িতে এই বিষয়ে প্রশ্ন ওঠেনি? হ্যাঁ, সেটা নিয়ে কথা উঠেছে প্রত্যুষ। কি বলতো, কিছু কিছু রিচুয়াল না সমাজের মানুষের মনে এমনভাবে ঢুকে গেছে, সেটা তো একদিনে ওভাবে ভাঙা যায় না। আর সেটাও অতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। জানি, বুঝতে পেরেছি। রোহিত আঙ্কেল কেন মায়ের সাথে গিয়েছিলেন, কেন রোহিত আঙ্কেল মায়ের হাতটা ধরেছিলেন, তাই তো? আচ্ছা কিয়া, না তুমি আমায় বলো, মা যদি কোনো বান্ধবীর সাথে সেদিনকে যেতেন, তার হাত ধরতেন, এই প্রশ্নগুলো তো উঠতো না? উঠতো? মায়ের কিন্তু শারীরিক অবস্থা সেদিনকে একেবারেই ভালো ছিল না, সেই বিষয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি। জাস্ট সবাই মাকে বারবার প্রশ্ন করে কেন রোহিত আঙ্কেল মায়ের হাতটা ধরেছিল। এটা কি ঠিক? প্রত্যুষ, আমি কিন্তু নিজের থেকে এগুলো বলছি না, আশেপাশের লোকজন যেটা বলেছে আমি তোমাকে জাস্ট সেটাই বলছি। আর মানুষেরা কি বুঝবে যে একজন অসুস্থ মানে তিনি নিশ্চয়ই বাড়িতে শুয়ে থাকবেন? এমন তো নয় যে তিনি তার পুরুষ বন্ধুর হাত ধরে ছেলের বিয়েতে গিয়ে উপস্থিত হবেন। মানে এই দৃশ্যটা তাদের জন্য কিন্তু ভীষণ শকিং ছিল। সেটা তাদের সমস্যা কিয়া, সেটা কমপ্লিটলি তাদের সমস্যা, আমাদের কারণ নয়। হ্যাঁ, মেনে নিলাম যে এটা তাদেরই সমস্যা, কিন্তু তোমার মা তো তাদের গেস্ট হয়ে সেখানে গিয়েছিলেন, তাই না? আমি তো তোমায় একবার বললাম, আমার মা নিজে থেকে বিয়ের দিন যেতে চাননি। আমি বারবার ইনসিস্ট করেছিলাম, ফোন করেছিলাম বলে মা যেতে বাধ্য হন। আর মায়ের শারীরিক অবস্থা এমনই ছিল যে মায়ের একার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, সেই জন্য রোহিত আঙ্কেল গিয়েছিলেন। আমি একটা কাজ করি, আমি দাদুভাইকে ডাকি, বুঝলে তো? না না না, একদম না। এদিকে আয়। দাঁড়া এখানে চুপ করে। একদম দাদুভাইকে ডাকবি না, বাবার বয়স হয়েছে। তাছাড়া বাবা ঘুমের ওষুধ খেয়ে ঘুমন, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চাইবে না। আর তুই যে দাদুভাইকে ডাকবি বলছিস, ছোটদা ভাইকে ডাকবি বলছিস, ওরা এসে কি করবে? হ্যাঁ, ওরা আমার ব্যথা কমাতে পারবে? ওরা কি ডাক্তার নাকি? মানে কি মুশকিল, এত ব্যথা হচ্ছে, কিছু তো একটা করতে হবে। তাহলে এই যে ব্যথার ওষুধ খেয়ে কমছে না ব্যথাটা, ডাক্তারকে তো বলতে হবে। আরে দূর বাবা, ডাক্তারকে বলতে হবে? এত রাত্রিরে ডাক্তারকে ফোন করবে? তো ডাক্তাররা কি মানুষ না? তারা কি ঘুমোয় টুমোয় না? কিছু হবে না, আমি ওষুধ খেয়েছি তো, ঠিক হয়ে যাবে একটু পরে। একটু ধৈর্য ধর না। আরে তুমি কেন বুঝতে পারছো না মা? আমি কি করব বুঝতে পারছি না। আমি একটা কাজ করি, আমি বরং বৌদি ভাইকে ডেকে নিয়ে আসি, বুঝতে পেরেছো তো? না না না, কোনো দরকার নেই। কি করবে ওরা এসে? ওরা এসে তো এই ব্যথার ওষুধই দেবে না?
কাউকে ডাকতে হবে না। বলছে কি শোন না, আমি তো ওষুধ খেয়েছি, তুই শুয়ে পড়, আমিও একটু ঘুমানোর চেষ্টা করি, দেখি আমার ঘুম আসে কিনা। আরে আরে কি করে হবে এরকম করলে বলো তো মা? আমি কি করবো বুঝতে পারছি না। আমি ডাকি না একবার বৌদি? না, কাউকে ডাকতে হবে না, অঙ্কিতাকে ডাকবি না, একদম ডাকবি না। অঙ্কিতাকে ডাকলেই অঙ্কিতা জাম্বোকে বলবে, জাম্বো হয়তো এখানে আসবে। আমি চাই না ও এখানে আসুক। শুয়ে পড় তুই, আমার যদি কিছু মনে হয় আমি তোকেই ডাকবো। না, তুমি আমাকে ডাকবে না, আমি তোমাকে খুব ভালো করে চিনি মা। আর তোমার কেন মনে হচ্ছে বর্ধা ভাই আসবে? বর্ধা ভাই আসবে না এখানে। আমার দরকার হলে আমি তোকে ডাকবো, তুমি ডাক্তার মেয়ে না। কিসের ডাক্তার বলো তো? আমি সবে ফার্স্ট ইয়ারে পড়ি। বলছি যে শুন না, অঙ্কিতাদের ডাকার দরকার নেই। ওরা কি করবে এসে বলতো? ওরা তো আমার ব্যথাটা কমাতে পারবে না। আমি তো ওষুধ খেয়েছি, সকাল হলে ঠিক হয়ে যাবে। আর তুই শুয়ে পড়, শুয়ে পড়। কি মুশকিল, আমি এভাবে কিভাবে ঘুমাবো বলো তো মা? তোমার এত ব্যথা করছে। আমি আমি একটা কাজ করি বুঝলে, আমি আমি একটুখানি গরম জল করে নিয়ে আসি, তাহলে তো ব্যথাটা কমবে। তারা আমি গরম জল করে নিয়ে আসছি। তুমি একটু শুয়ে থাকো মা, একটু শুয়ে থাকো, আমি আসছি এক্ষুনি। ঠাকুর, এত কষ্ট কেন হচ্ছে আমার? আমি কি মরে যাব? উফ, মনে হচ্ছে সমস্ত শরীর ছিঁড়ে যাবে, নাড়ি ভুড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে। ও, আমি আর পারছি না। এর নাম কি মরে যাওয়া? ঠাকুর, যদি তাই হয়, আমার কোনো আক্ষেপ নেই। শুধু শুধু মেয়েটাকে দাঁড় করিয়ে যেতে পারলাম না, এটাই কষ্ট। উফ, কি কষ্ট হচ্ছে, আর পারছি না, আর সহ্য করতে পারছি না। ঠাকুর, তুমি আমাকে একটু সহ্য শক্তি দাও, একটু সহ্য শক্তি দাও ঠাকুর। এখন তো প্রায় রাত 2টো বেজে গেছে, আর তো কয়েকটা ঘন্টা, 3-4 ঘন্টা কেটে গেলেই সকাল হয়ে যাবে। ব্যাস, সকাল হয়ে গেলে একটা ব্যবস্থা ঠিক হবে। কাল সকালেই হয়তো আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। শুধু এই রাতের কয়েকটা ঘন্টা আমি যেন কাউকে বিরক্ত না করি। ঠাকুর, আমাকে একটু সহ্য শক্তি দাও, একটু সহ্য শক্তি দাও। আসলে কিয়া, তুমি আমার মাকে পুরোপুরিভাবে চেনো না। আমার মায়ের মনে যতই যন্ত্রণা থাকুক না কেন, শরীরে যতই কষ্ট হোক না কেন, মা বাইরে সেটা প্রকাশ করেন না। সবসময় নিজের হাসি মুখটা বজায় রাখেন। আর তার সন্তানেরা যদি তার কাছে কিছু চায়, মা চেষ্টা করেন সেই ইচ্ছের দাম দেওয়ার, সেই ইচ্ছেটা পূরণ করার। সেই জন্য শত কষ্ট হলো, জাস্ট আমি বলেছি বলে মা তোমাদের বাড়িতে গিয়েছিলেন। কি লাভ হলো? আদর আপ্যায়ন তো দূরস্থান, চরম অপমানিত হতে হলো আমার মাকে। তাই আশা করছি এরপর তোমার বাড়ি যাওয়ার জন্য তুমি আমায় বলবে না। আর হ্যাঁ, আরো একটা কথা, আমার জীবনে আমার মা প্রায়োরিটি। ঠিক আছে, অষ্টমঙ্গলায় আমার সাথে জোর ছাড়তে চেয়েও, তারপর আর কখনো তোমাকে যেতে বলবো না। অষ্টমঙ্গলায় কেন, হয়তো আর কোনোদিনই তোমাদের বাড়িতে যাব না। আর আরো একটা কথা কিয়া, আমার মাঝে মাঝে মনে হয় তুমিও তোমার বাড়ির মতো কিছু কিছু ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত মানসিকতার। কি বলো তো প্রত্যুষ, আমাদের সমাজের বেশিরভাগ লোকই না নিম্ন মধ্যবিত্ত, আর আমি সেই সমস্ত মানুষের হাতেই বড় হয়েছি। তাই হঠাৎ করে সমস্ত কিছু তো একেবারে বিসর্জন দিয়ে দিতে পারবো না, বলো? আর তুমি না আমাকেই নতুন বউয়ের মতো ট্রিট করো না প্লিজ। আমরা তো একজন আরেকজনকে অনেক দিন ধরে চিনি, আর সেই হিসেবেই আমি বলছি। আন্টি আমার বাড়িতে যাওয়ার পর যে ইনসিডেন্টটা হলো, সেই জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি আন্টি তার যথোপযুক্ত সম্মান পাননি, কিন্তু তার জন্য কিন্তু আমাদের বিয়েটাও এফেক্টেড হয়েছে। আচ্ছা, ছেড়েই দিলাম সেসব কথা। এ বাড়িতে যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি যে আমি যখনই তোমার বাড়ির বাকি মেম্বারদের সাথে, মানে আত্মীয় স্বজন বা আমার শ্বশুর মশাই, দাদা ভাই, তাদের সাথে কথা বলতে যাচ্ছি, তুমি বা তোমার মা বা তোমরা ভীষণ রিয়াক্ট করছো, আমাকে তাড়াহুড়ো করে সেখান থেকে ডেকে নিয়ে আসছো। এদিকে তোমরা চাইছো যে আমি যাতে রোহিত আঙ্কেলকে পুরো অ্যাটেনশনটা দিই। সেটা তোমার অড লাগছে বলো?